হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। হিসাব বিজ্ঞানের আজকের গুরুত্বপূর্ণ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তো আপনারা অনেকেই ইতিমধ্যে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছেন কিংবা প্রায় শেষের পথে। তো এই অল্প কিছু দিনের মধ্যে আপনারা বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পরীক্ষার প্রস্তুতি, সেই ভর্তি প্রস্তুতির যুদ্ধে আপনারা নামবেন। তো অনেকে আমাকে মেসেজ করেছেন যে ভাইয়া বিশ্ববিদ্যালয়ে নাকি ক্যালকুলেটর ব্যবহার করতে দেয় না, ক্যালকুলেটর ছাড়া আমরা কিভাবে সেই সব কোশ্চেন অ্যান্সার করব, কারণ আমরা সারা জীবনেই ক্যালকুলেটরে করে আসছি। তো একটু খেয়াল করবা ভাইয়া, বিশ্ববিদ্যালয়ে ক্যালকুলেটর ব্যবহার করতে দিবে না, টেনশনের কোনো কারণ নাই। আমরা বড় বড় ম্যাথগুলা খুবই অল্প সময়ে করে ফেলবো। তো অনেকের খুব দুশ্চিন্তা যে ভাইয়া একটা কোশ্চেনের জন্য মাত্র 20 থেকে 30 সেকেন্ড সময় পাবো, ক্যালকুলেটর থাকবে না, আমরা কিভাবে করব। ভাইয়া কোনো টেনশনের কোনো কারণ নাই, একটু খেয়াল করো আমার দিকে। আমরা একটি কোশ্চেন করছি, যেমন এই কোশ্চেনটি অহরহই, যেমন এই কোশ্চেনটি একটি বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন, রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চেন। এরকম অহরহ এই টাইপসেরই কোশ্চেন অহরহ ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম এবং গুচ্ছতে এসে থাকে। তো দেখবা আমরা কত সহজে বড় বড় ম্যাথগুলো খুব সংক্ষেপে সহজভাবে অল্প সময়ে করে ফেলি। তো একটু খেয়াল করো, এটি হচ্ছে অংশীদারি ব্যবসায়ের একটি অঙ্ক। বলেছে উত্তোলনের সুদের পরিমাণ কত। তো তোমরা সবাই জানো অ্যাকাউন্টিংয়ের এই অংশীদারি ব্যবসায় উত্তোলনের সুদের কতগুলো সূত্র আছে। যেমন আমরা জানি উত্তোলনের সুদ যদি বলা হয় প্রতি মাসের শুরুতে, তাহলে আমরা গুণ দেই শেষে 6.5 দ্বারা। যদি বলি প্রতি মাসের শেষে, তাহলে গুণ দেই 5.5 দ্বারা। যদি বলে প্রতি মাসের মাঝামাঝি, তাহলে গুণ দিতাম 6 দ্বারা। তো এটা তোমরা সবাই জানো। তাহলে এই কোশ্চেনটার দিকে একটু খেয়াল করো। একজন অংশীদার প্রত্যেক মাসের শেষে, কি বলা আছে, প্রত্যেক মাসের শেষে, এই যে প্রত্যেক মাসের শেষে উত্তোলন করেছে এত টাকা, উত্তোলনের সুদের হার 5%, তাহলে উত্তোলনের সুদের পরিমাণ কত। তাহলে একটু খেয়াল করতে ভাই, বলেছে কি প্রতি মাসের শেষে। তো আমরা জানি উত্তোলনের সুদ উত্তোলন যদি প্রতি মাসের শেষে হয়, তাহলে উত্তোলনের সুদ নির্ণয় করার সময় আমরা শেষে গুণ দিই 5.5। যদি বলতে প্রতি মাসের শুরু, তাহলে গুণ দিতাম 6.5। যদি বলতো প্রতি মাসের মাঝামাঝি, তাহলে গুণ দিতাম 6। কেন, সেগুলো আমরা বিস্তারিত ক্লাসে আলোচনা করব। একটু খেয়াল করবা তোমরা সবাই। তাইলে আমাদের যেহেতু কোশ্চেনে বলছে প্রতি মাসের শেষে, তাহলে সূত্র হবে কি উত্তোলন গুণন সুদের হার গুণন 5.5, কারণ আমরা জানি প্রতি মাসের শেষে মানে কি 5.5। তাইলে একটু তাকাও, আমরা যদি এখন বসাই, যেমন উত্তোলন আছে কত টাকা, এই যে উত্তোলন আছে 2000 টাকা, সুদের হার কয় পার্সেন্ট, 5%, আর 5.5। তো এখন তোমরা ভাইয়া আমরা এটা কিভাবে করব, ক্যালকুলেটর ছাড়া এটা কি মুখে মুখে করা সম্ভব কিনা। দেখো ভাই, মুখে মুখে করা সম্ভব, মাত্র 10 সেকেন্ডের সময় লাগে। একটু খেয়াল করো কেমনে আমরা করি। দেখো তো এখানে কত আছে, 5%। তো সবাই আমার দিকে মন দিয়ে কথাটা শুনবা। দেখো আমি বলে দিচ্ছি, 10%টা যদি 10 বা তার বেশি হয়, আমরা শূন্য কেটে দিব একটি। কি বললাম, 10%টা যদি 10 বা তার বেশি হয়, শূন্য কাটবো একটি। আর পার্সেন্টটা যদি, অঙ্কের পার্সেন্টটা যদি 10-এর কম হয়, তাহলে শূন্য কাটবো, চোখ বন্ধ করে শূন্য কেটে দিব দুইটি। তাহলে এবার একটু খেয়াল করো তো ভাইয়া, 5% 10-এর কম না, 5% কি 10-এর কম না, তাহলে চোখ বন্ধ করে শূন্য কেটে দিব কয়টি, দুইটি। তাইলে একটু তাকাও, এই মুহূর্তে এখানে কত আছে, 5 আর 20। তাহলে 5 আর 2 গুণ করি, 5 দুগানে হচ্ছে 10। এই যে 5 আর 2 গুণ করলে 5 দুগানে 10। আর এই শূন্য, এই যে আমরা পাইলাম 100 গুণন 5.5। তাইলে এই মুহূর্তে আমরা পাইলাম, দেখো একটু খেয়াল করো, এই যে 5 দুগানে 10 আর এই শূন্য আর এই গুণন 5.5। এখন এতটুকু করলাম, তাহলে ভাই এই অংশটুকু করব কিভাবে। কারণ ভাইয়া যদি এখানে 0.5 না থাকতো ইজিলি করে দিতে পারতাম, কিন্তু এই 0.5 আমাদের ঝামেলা তৈরি করেছে। তাহলে একটু খেয়াল করো ভাই, একদম সিম্পল, তোমরা শুধু একটু মন দিয়ে কথাটা খেয়াল করবা, একটু তাকাও আমার দিকে। তাহলে এই মুহূর্তে আমাদের আছে 100 গুণন 5.5। তো তোমাদেরকে যদি আমি বলতাম যে এই যে 0.5, এই 0.5 ধরো নাই, তাহলে কত সুন্দর ক্যালকুলেশন করে দিতে। দেখো তো, 5 ওকে 5, এই যে 5 ওকে
5 আর কয়টা শূন্য আছে 2টা। তাহলে যদি এই পয়েন্ট না থাকতো তাহলে 5 দ্বারা 100 গুণ করলে কত হইতো 500। তাহলে আমরা পয়েন্টটা বাদই রাখলাম। তাহলে একটু খেয়াল করো, ধরো পয়েন্টটা বাদ রাখলে গুণ করলে কত হয় 5 × 5 আর 2 শূন্যের 2 শূন্য। তাহলে এখন একটু খেয়াল করো তবে ভাই, এই যে 0.5 এটা বাকি আছে কি নাই, এই যে বাকি আছে না, এই 0.5 এর কোনো কাজ করেনি। তাও তোমরা আমাকে বলো, এই যে 1, এই যে খেয়াল করো 1 এর অর্ধেক কত, 1 এর অর্ধেক হচ্ছে 0.5। তাহলে এখন খেয়াল করো তো এখানে আছে কত 100। তাহলে 100 অর্ধেক কত হবে, এই যে 1 এর অর্ধেক যদি 0.5 হয়, এই যে এখানে আছে কত 100। তাহলে 100 অর্ধেক কত 50। তাহলে একটু খেয়াল করো 0.5 কথার অর্থ কি, 0.5 মানে হচ্ছে 1 এর অর্ধেক। তাহলে এখানে আছে কত 100। তাহলে 100 অর্ধেক কত 50। তাহলে জাস্ট এটার সাথে 50 কি করে দেব যোগ। তাহলে উত্তর কত হবে 550। তাহলে উত্তর কত 550। তাহলে আমার কথাটা একটু মন দিয়ে তাকাবা ভাই, কয় সেকেন্ড সময় লাগবে একটু ভালো করে একটু মন দিয়ে তাকাবা। পার্সেন্টটা যদি 10 বা তার বড় হয় চোখ বন্ধ করে শূন্য কেটে দিব একটি, আর পার্সেন্টটা যদি 10-এর কম হয় চোখ বন্ধ করে শূন্য কেটে দিব 2টি। যেমন এখানে 5% অর্থাৎ 10-এর কম, তাই শূন্য কেটে দিলাম 2টি। 5 দুগুণে 10 আর এই শূন্যর 5 দুগুণে 10 আর এই শূন্যর এই শূন্য। তাহলে আমাদের এতটুকু শেষ। এই যে 5.5 বসাই দিলাম 5.5। তো তোমাদের মূল ঝামেলাটা হয় এই পয়েন্টটা আসার কারণে তোমরা ম্যাথটা পারো না। তাহলে আমরা বাদ দিলাম যে পয়েন্টটা নাই, তাহলে থাকছে কত 5 100 500। এই যে দেখো তো একটু খেয়াল করো, এবার পয়েন্টের কাজ করব। আমরা জানি 1 এর অর্ধেক হচ্ছে 0.5। এই যে 1 এর অর্ধেক, 1 এর অর্ধেক কত 0.5। তাহলে এখানে আছে কত 100। এই যে 100-র অর্ধেক 0.5, তাহলে 100-র অর্ধেক কত 50। তাহলে এই যে 500-র সাথে 50 যোগ করে দিলে হয় 550। তাহলে উত্তর কত 550। এইরকমভাবে সিম্পলি সহজভাবে আমরা ম্যাথগুলো শিখবো। এইভাবে টেকনিক দিয়ে শেখার জন্য চোখ রাখুন অ্যাকাউন্টিং প্যারাডাইসের পেজে। সকলকে ধন্যবাদ।